নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব একটা খুবই গুরুত্বপূর্ণ লাইফ চেঞ্জিং স্কিল নিয়ে। সেটা হলো কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল শুধুমাত্র যে আপনার জীবনে কথা বলতে সাহায্য করে তা নয়, বরং এটা আপনার পার্সোনাল লাইফ, পার্সোনাল গ্রোথ, রিলেশনশিপ, কেরিয়ারে বহুত বহুত সহায়তা করে। ভালোভাবে কথা বলতে পারা মানেই যে ইংরেজি ভালো জানা তা না, বরং কিভাবে আপনি সেটাকে ক্লিয়ারলি, কনফিডেন্টলি এবং সিম্পলভাবে নিজের ভাষায় বোঝাতে পারছেন, সেটাই হচ্ছে মেন কমিউনিকেশন স্কিল। ভাবুন তো, একই আইডিয়া দুটি মানুষ বলছে, একজন ক্লিয়ার অ্যান্ড কনফিডেন্ট ভাবে আর একজন হোঁচট খেয়ে অস্পষ্ট ভাবে। তাহলে মানুষ কার কথাটা মনে রাখবে? নিশ্চয়ই প্রথম জনের, যে কনফিডেন্ট এবং ক্লিয়ারলি বলছে। কেরিয়ার হোক বা ফ্যামিলি হোক বা ইন্টারভিউ হোক, স্ট্রং কমিউনিকেশন আপনাকে সবার থেকে আলাদা করে তুলবে। তাই কমিউনিকেশন স্কিল খুবই প্রয়োজন আজকালকার যুগে। এবার কথা বলবো আমরা আমাদের কমিউনিকেশন মিস্টেকগুলোকে নিয়ে, যেগুলো আমরা করে থাকি কথা বলার সময়। ফার্স্ট, বারবার থতমত খাওয়া, মানে আসলে বেসিক্যালি এইসব ফিলার ওয়ার্ডস ইউজ করা যাবে না। সেকেন্ডলি, শুধুমাত্র শুনে যাওয়া বা না শোনা। কমিউনিকেশন স্কিল হলো শোনা এবং বলা দুটোই, শুধুমাত্র বলে গেলাম তা না, শুনতে হবে কথাটা। তাহলে লিসেনিং অ্যান্ড স্পিকিং বোথ ইনভলভড ইন কমিউনিকেশন স্কিল। এবং আরও একটি ভুল হলো বডি ল্যাঙ্গুয়েজে খেয়াল না রাখা। আমাদের কথা বলার চেয়ে আমাদের বডি পশ্চারটাই তার থেকে বেশি প্রভাব ফেলে, তাই এই মিস্টেকগুলো করবে না। এবার আমরা আলোচনা করব কিভাবে কমিউনিকেশন স্কিলটাকে ইমপ্রুভ করা যায়। আমি এখানে কিছু প্র্যাকটিক্যাল টিপস দিচ্ছি, যেগুলি আপনি ফলো করতে পারেন। 1, রিড অ্যান্ড লিসেন মোর। বেশি করে পড়ুন, বেশি করে বলুন, এবং এইভাবে আপনার ভোকাবুলারিটা বৃদ্ধি পাবে, যার ফলে এক্সপ্রেশনগুলো ন্যাচারালি ইমপ্রুভ হবে। প্র্যাকটিস স্পিকিং, মানে নিজেকে আয়নার সামনে কথা বলুন কিংবা একটা ছোট্ট ভিডিও করুন, দেখুন আপনার কোন জায়গাগুলো খামতি আছে, যেগুলো উন্নত করা দরকার। থার্ড, বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজে একটু ফোকাস রাখুন, কারণ আমাদের বডি ল্যাঙ্গুয়েজটাই কিন্তু কথা বলার চেয়ে বেশি প্রভাব ফেলে। একটা মানুষ যদি আপনাকে বডি ল্যাঙ্গুয়েজে ঠিকঠাক না দেখে, আপনি কথা বলার সময় হাত পা ওদিকে করে রাখছেন বা থতমত খেয়ে যাচ্ছেন, হাত এদিকে ওদিকে এইভাবে কথা বলছেন, তাহলে সেই কমিউনিকেশন স্কিলটা কিন্তু ইমপ্রুভ না হয়ে আরও নিচের দিকে চলে যাচ্ছে। তাই বডি ল্যাঙ্গুয়েজটা খুব খেয়াল রাখতে হবে। ডোন্ট ইউজ কমপ্লিকেটেড টার্মস, অর্থাৎ কোনো জটিল শব্দ ইউজ করতে যাও না। যা বলার সহজ ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করো। জটিলভাবে ব্যাখ্যা করতে গেলে অনেক সময় সেটাই আমাদের বিপদ হয়ে দাঁড়ায়। তাই সহজ ভাষায় বলার চেষ্টা করলে কমিউনিকেশনটা আরও সুন্দর হয়ে ওঠে। লিসেন মোর। শুধুমাত্র বলে গেলেন তা না, আপনাকে শুনতে হবে সবার কথা, ভালো করে মন দিয়ে শুনতে হবে, তবে আপনার রেসপেক্ট অটোমেটিক্যালি আসবে। মানুষ আপনার কথা বলা আপনাকে সম্মান করবে, বুঝলেন? তাই শুধু বলবেন না, অন্যের কথাটাও একটু মন দিয়ে শুনবেন। শেষ একটা টিপস আমার থেকে, বোনাস টিপস। মেন হচ্ছে কনফিডেন্স। কনফিডেন্সটা আসবে প্র্যাকটিস থেকে। তাই যে যত বেশি এই কমিউনিকেশন স্কিলের ওপর প্র্যাকটিস করবে, সে তত বেশি কনফিডেন্ট হবে, তার মধ্যে নার্ভাসনেসটা কম হবে, সে ফ্লুয়েন্টলি মানুষের সাথে কথা বলতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি কিছুটাও সহায়তা করে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর কমেন্টে জানাও কমিউনিকেশন স্কিলের কোন প্রবলেমটা তোমরা ফেস করো। তো ততক্ষণের জন্য বাই বাই। শুনতে থাকো, পড়তে থাকো, শিখতে থাকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। টাটা।